বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে। ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র যা হওয়া উচিত ছিল তার একদম সম্পূর্ণ বিপরীত চিত্র। বাংলাদেশে ইতিপূর্বে কখনোই যেটা হয় নাই, যে এই যে মব কালচারটা চালু হয়েছে, এটা ৫ই আগস্ট পরবর্তী সময়ে চালু হয়েছে। হঠাৎ করে দলবদ্ধ হয়ে কাউকে মিথ্যা কোনো ঘটনা দিয়ে আক্রমণ করে দলবদ্ধভাবে সংঘটিত যেই অকারেন্সগুলো হচ্ছে, এটা বাংলাদেশের ইতিপূর্বে ছিল না। অন্তর্বর্তী সরকার আজকে তাদের নির্লিপ্ততায়, প্রশাসনিক উদাসীনতা বলেন, শৈথিল্যতা বলেন, এর মাধ্যমে বাংলাদেশ আজ অবাধ খুনি চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এতে উদ্বিগ্ন। যুবদলের কেন্দ্রীয় নেতা এবং আপনারা যারা যুবদলকে কাঠামোগত দিক দিয়ে আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জেলা এবং মহানগরীতে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন, তারা আমরা প্রত্যেকেই কিন্তু আজকে উদ্বিগ্ন। আমাদেরকে চোখ কান খোলা রেখে রাজনীতি করতে হবে। কেউ চাচ্ছে আমাদেরকে উস্কানি দিচ্ছে যাতে আমরা তাদের উস্কানিতে পা দিই, কিন্তু এই উস্কানিতে পা দেওয়া যাবে না। আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রতিনিয়ত যে বার্তা দিচ্ছেন, সেই বার্তা অনুসরণ করেই আমরা বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। একমাত্র দল বিএনপি, যেই দলের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার প্রথম সকাল থেকেই এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ ৯ বছর আপোষহীনভাবে যিনি স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের প্রিয় নেত্রী বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিএনপির ইতিহাস দেখেন, বিএনপির আপোষহীন যে চরিত্র সেটা কিন্তু এখনো পর্যন্ত বজায় আছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আন্দোলনের মাঠ থেকে কিন্তু কখনোই বিএনপিকে সরিয়ে নিয়ে যান নাই। তথাকথিত রাজনৈতিক দলগুলো ক্ষণে ক্ষণে নেমেছিল, আবার ক্ষণে ক্ষণে উঠে গিয়েছিল। বিএনপি কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠন কিন্তু জুলাই আগস্টের ৫ই আগস্ট পর্যন্ত সর্বশেষ সময় পর্যন্ত কিন্তু আমরা মাঠে ছিলাম। আজকে কিন্তু ঘুরে ঘুরে আসছে, ফেসবুকের কল্যাণে কিন্তু ঘুরে ঘুরে আসছে ওই যে ২৪-এ আমাদের দেওয়া স্ট্যাটাসগুলো, এটা কিন্তু চেঞ্জ করার কোনো উপায় নাই। আজকে কিন্তু আপনারা যারা দাবি করছে তারা কিন্তু কারোই কিন্তু ভিডিও নাই, কোনো ছবি নাই। আমাদেরও অনেক কম ছবি আছে, এই কারণে কিন্তু ক্যামেরা নিয়ে অনেক সময় কিন্তু আমরা বের হতে পারি নাই। এমন অবস্থা ছিল, রাস্তায় চেক পয়েন্ট, হামলা, বিভিন্ন কারণে না হলে আমাদের ফুটেজে বাংলাদেশ এখন সয়লাব হয়ে যেত।